প্রথমে আমি মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরানা আদায় করি। আল্লাহ পাক যে 8 বছর পরে আপনাদের সামনে এনেছেন, সেই শুকরানা আদায় করি। সেই শুকরানা কোটি কোটি বার শুকরানা করলেও শেষ হবে না। 8 বছর আমি জেলে ছিলাম, আমি নিজেও ভাবি নাই যে আমি আসবো, আপনাদের সামনে আসতে পারবো। আপনারা হয়তো ভাবেন না কেউ, যেখানে 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন, আরো অনেক দণ্ডে দণ্ডিত করে রাখছিল। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছুটাই নিয়ে আসছেন এখানে। সেখানে আপনাদের দোয়া ছিল, আমাদের মা বোনেরা, আপনারা ভাইরা, মুরব্বিয়ানরা সবাই দোয়া করেছেন। আমি জানি জেলখানা থেকেও দোয়া করেছেন, নামাজ পড়েছেন, কোরআন শরীফ পড়েছেন, রোজা রাখছেন, মানত করছেন। সেজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতাবোধ এবং আপনাদের উপরে আমার শুকরানা আদায় করি। আমার শুকরানা কবুল করে নেবেন ভাইরা আমার, বোনেরা আমার। সেই সাথে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা একদিন চেয়ারম্যান জনাব তারেক রহমান, অন্য কিছু শুকরগুজারি করি। আজকে তিনিরা আমার দল থেকে মনোনয়ন দিয়েছেন, ধানের শীষের মনোনয়ন যাতে নির্বাচন করতে পারে। আজকে আমাদের রাজনীতি হচ্ছে কি, প্রথমে হচ্ছে ধানের শীষের রাজনীতি, বিএনপির রাজনীতি, শহীদ জিয়া, রাষ্ট্রপতি জিয়া রহমানের রেখে যাওয়া রাজনীতি, 31 দফা আমাদের বিএনপি বা আমাদের জোটের রাজনীতি, পাশাপাশি হচ্ছে আমাদের বেকারত্ব যুবক যুবতী যারা আছেন তাদের কর্মসংস্থানের রাজনীতি। সেটা হচ্ছে আমার জন্য প্রথম এবং প্রধান রাজনীতি। কর্মসংস্থানের জন্য আমাদের নেতৃবৃন্দকে যারা আছেন, আমাদের ভাই বোনেরা যারা বেকার অবস্থায় আছেন, তাদেরকে আমার বেকারত্ব দূর করা আমার প্রথম এবং প্রধান কাজ, ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের ভাইদেরকে আছে, যারা বোনরা আছেন, যারা আপনারা নিজেকে যোগ্য করে তুলে দিতে হবে। যোগ্য অর্থাৎ লেখাপড়া করে নিজেকে লেখাপড়াতে সমৃদ্ধিশালী করতে হবে, বিভিন্ন পরীক্ষায় পাস করতে হবে, এবং যাতে আপনার যোগ্যতা অর্জন করেন, যাতে কোনো চাকরির নিয়োগ আসবে যখন, সেখানে আপনার প্রতিযোগিতামূলক অবস্থাতে আপনারা টিকতে পারেন, এবং ভাইবার জন্য প্রস্তুত থাকতে হবে যে প্রতিযোগিতা ছাড়া কিছু হয় না। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা নিতে হবে। সেই কারিগরি শিক্ষার জন্য আপনাদেরকে অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো বাংলাদেশ রয়েছে, সেখানে আপনাকে নিজেকে যোগ্য করতে হবে। বিদেশে কর্মসংস্থান অনেক বেশি সুযোগ আসবে, আছে এবং আসবে থাকবে, তার জন্য যোগ্য করতে হবে। এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের জন্য আপনার যার যেখানে নেট আছে, যে ব্যবসা করতে আগ্রহ আছে, সেটা তৈরি হন, ব্যবসা বাণিজ্য করেন। ছাগলের চাষ করতে পারেন, গরুর চাষ, মাছের চাষ করতে পারেন, ফলমূলের চাষ করতে পারেন, যা করবেন তাই বিক্রি হয়। আরো অনেক ব্যবসা আছে, আল্লাহ দুনিয়াতে ব্যবসার অভাব নেই, কিন্তু নিজেকে স্বাবলম্বী করতে হবে অর্থনৈতিকভাবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে আপনি ভবিষ্যতে কি করবেন? আমাদের সন্তানরা করবেটা কি? আপনার মুরব্বীরা না আপনার এই দিকে নজর দেন। কারণ ছেলেরা বাপের ঘরে কঠিন বাচ্চারা খাবে, তারা জোয়ান হয়ে গেছে, তাদের বিয়ে শাদী হবে, তাদের বাল বাচ্চারা হবে, তারা কাজ কেমনে দেখবে? সেটা হচ্ছে আমার প্রথম কাজ। আপনারা নিজেকে তৈরি করেন, তারপর স্যার আমি আপনাদের জন্য চেষ্টা করবো। আল্লাহ রহমত করি ইনশাআল্লাহ তারা আপনারা সেইভাবে করেন। পাশাপাশি হচ্ছে উন্নয়ন কাজ। উন্নয়ন কাজ একটা চলমান, এটা শেষ নাই। যত উন্নয়ন করবেন আপনার এক নতুন উন্নয়ন চলে। শুধু এটা আমরা ইনশাআল্লাহ আমার সাধ্য যে আছেন করতে থাকবো। আল্লাহ যদি তৌফিক দিন ইনশাআল্লাহ তারা, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। মেইন হচ্ছে আমাদের একটা পরিবারের একটা সন্তান যদি স্বাবলম্বী হয়ে যায়, চাকরি বা বিদেশের কর্মসংস্থান পায়, সে কিন্তু আরো 2 জনকে টান দিতে পারে, পরিবারটা কিন্তু সেটার দিকে আমাদের বেশি নজর দিতে হবে। আর আপনাদের সন্তানদেরকে এখানে বলবেন তারা যাতে নামাজ পড়ে, কোরআন শরীফ করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর পথে থাকে, শরীর চর্চা করে, সেটাও আমাদের একটা বড় কাজ। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন যে বাবারা নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, ইবাদত বন্দেগী করো। জুম্মা ঘর বাংলাদেশ প্রত্যেকটা মহল্লায় মহল্লায় জুম্মা ঘর আছে, এখন পাড়ায় পাড়ায় জুম্মা ঘর হয়ে গেছে। জুম্মা ঘরে গিয়ে নামাজটা পড়বে, তাহলে একটা জীবনের মধ্যে একটা শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, সেটা প্রয়োজন। তা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা মুরব্বিয়ানরা যারা আছেন, আমাদের সন্তানদের প্রতি সেইটা হেদায়েত করেন, আমাদের দায়িত্ব, কর্তব্য, ইমানি দায়িত্ব। আল্লাহ যতদিন আমি 17 বছর জেলে ছিলাম, আমি চেষ্টা করছি ইবাদতবন্দি করার জন্য। কতটুকু কবুল হয়েছে আমি জানি না, কিন্তু এটুকু বুঝি আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে হাজির করছেন। সেই দিন আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আর
অতীতের রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাই না, কথা বলে লাভ নাই। আমাকে ভবিষ্যৎ নিয়ে সামনের দিকে আগাতে হবে। কারো কোনো বদনাম করে আমার কোনো লাভ নাই। আমার সন্তানদের প্রতি আমার নজর দিতে হবে, সেটা আমার লাভ আছে। উন্নয়নের দিকে আমার দেখতে হবে, সেটা আমাদের লাভ আছে। আমার আগের দিকে যেতে হবে, সেটাই আমার রাজনীতি। আপনারা দোয়া করবেন। আর আমার 31 দফা আমাদের পুরো দেশের জাতি, সেটা আপনারা দেখবেন। আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আমার নেতার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেটা আমার এই দায়িত্বগুলো আছে সেগুলো আমি পূরণ করতে পারি। হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে আমি এখন অনেক বয়স হয়ে গেছে, আগের মতো বয়স তো নাই। 51 বছর আপনাদের সামনে আসছি, তখন আমি একদম কিশোর ছিলাম। এখন আমি শেষ প্রান্তে আসছি, তাই না? এখন যে কোনো দিন আমাকে মৃত্যু ডাক আসতে পারে, চলে আসতে পারে, আসতে পারে না? সঙ্গে আসবে। এখানে অনেক মুরব্বীরা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করেন। আমিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।